হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। চলে এলাম তোমাদের একটা ভিডিও নিয়ে। অনেকদিন তোমার সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, একটাই কারণ, আমার এক্সাম ছিল, তাই জন্য আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি। এক্সামটা এখন হয়ে গেছে, মোটামুটি সব ঠিকঠাক আছে, কিন্তু একটা বিষয় একদমই ঠিক নেই। কারণ আমি একটা জিনিস মানতে পারিনি এখন পর্যন্ত। আমার ভুলবশত আমি তোমাদের জন্য ভিডিও যেই বানিয়েছিলাম, সেগুলোর আমার ভুলবশত ডিলিট হয়ে গেছে। তো কী করে ডিলিট হলো, কেন ডিলিট হলো, সেটা তোমাদের পরে না হয় বলি। তো চলো, আমি যেই বিষয়ে ভিডিও করছি সেই বিষয়টা এখন তোমাদের বলি। সেই বিষয়টা হলো, তোমরা পা ফাটা থেকে চিরতরে কীভাবে মুক্তি পাবে, সেটা শীতকাল হোক বা গরমকাল হোক বা বসন্তকাল হোক। কারো কারো রেগুলার পা ফাটা থাকে, তো তাদেরও কীভাবে ঠিক হয়ে যাবে সেটাই আমি ভিডিও নিয়ে এসেছি। তোমরা দেখতে থাকো। আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই বলো না। কেউ তো আমার সাবস্ক্রাইব করছো না, যারা করেছো করেছো, যারা করছো না তো করছোই না। তো যাই হোক, প্লিজ করে দিও। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই বলো কমেন্টে, আর লাইক করতে একদমই বলো না। তো চলো দেখতে থাকো। তো চলে যাচ্ছি আমি আজকে, দেখতে থাকো তবে, একদমই স্কিপ করো না। স্কিপ করলে কিছু বুঝতে পারবে না। চলো তাহলে দেখতে থাকো। চলো, প্রথমত আমাদের পাটা পরিষ্কার করে নেওয়ার জন্য আমাদের হাত ছোঁয়া গরম জল লাগিয়ে দিতে পারে একটা পাত্রে। তো তোমরা নিয়ে নিতে পারো তোমাদের পাত্র অনুযায়ী, আর তোমরা অতটা হাতে সইতে পারবে সেরকম গরম। আমি এতে দিয়ে দিলাম নুন আর বেকিং সোডা, তারপরে দিচ্ছি শ্যাম্পু। তোমরা ঠিক একই টাইপের দিতে পারো। আর তার সাথেও তোমরা যদি লেবু অ্যাড করতে পারো তা তো আরও ভালো হয়। লেবু অ্যাড করতে পারো, আমার কাছে লেবু ছিল না তাই দিলাম না। ভালো করে সুন্দরভাবে গুলে নেবে। গুলে নেওয়ার পর তোমার সুন্দর দুটো পাকে 2-3 মিনিটের মতন রেখে দেবে ভিজিয়ে। তো কাজের ফাঁকে করো, যাদের অনেক কাজ তারা জানোই কতটা ডিফিকাল্ট হয় এই কাজটা করার জন্য, তার টাইম চাই। তো তোমাদের কাজের জন্য তোমরা কাজ সেরে তারপরে করতে থাকবে। দেখো কীরকম ডুবি রাখছিলাম বলে কিছুক্ষণ কতটা পরিষ্কার হয়ে গেছে। তো ব্রাশ দিয়ে আমি সুন্দর করে ঘষে নিই। আর আমার গোড়ালিটা লাল লাল লাগছে এই কারণে, কারণ আমি আগের দিন আমি আলতা পরেছিলাম, তাই জন্য নখটাও সুন্দর করে ঘষে নেব, পরিষ্কার করে নেব, যাতে নখটাও আমার সুন্দর দেখায়। তো নিজের সৌন্দর্য নিজের কাছেই। সবাই চায় সুন্দর হতে। কেউ বলুক যে আমি সুন্দর হতে চাই না, এমনটা নয়, সবাই চায়, কিন্তু কেউ মুখে বলে না। আমার ব্রাশে করে করছিলাম, ব্রাশে করে হচ্ছিল বলে একটা জালি নিয়ে নিচ্ছেন, যাতে সুন্দর করে পাটা আরও ভালো করে পরিষ্কার করে নিই। তো তোমরাও যদি না হয় তোমরাও এভাবে করতে পারো। তো যাই হোক, তোমরা একটা টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে রাখি, এই জালির থেকে যেগুলো গাছে হয় সেই জালিগুলো সুন্দর, মানে স্কিনের জন্য সেগুলোও ইউজ করতে পারো। সেটা আমার কাছে ছিল না, তাই আমি করলাম না। এই তো দেখো, আবারও আমাকে ব্রাশ দিয়ে সুন্দর করে পরিষ্কার করতে হলো, কারণ পরিষ্কারই হচ্ছিল না। যাই হোক, ফাটা ফাটা জায়গাগুলো সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। দেখো ঘষে ঘষে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, তোমরাও করে নিও। আর একটা কথা বলার, তোমরা জীবনে যদি কোনো কিছু করতে চাও, কেউ পিছিয়ে যেও না, এগিয়ে যেতে হবে। আমার যেমন সাবস্ক্রাইব হচ্ছে না তো কী হয়েছে, আমি কিন্তু ভিডিও করে ছাড়ছি না। মাঝে মাঝে ভিডিও দিচ্ছি না ঠিকই, কিন্তু আমি ভিডিও ঠিক দিচ্ছি। মাঝে মাঝে দিচ্ছি না কারণ আমার কোনো প্রবলেম আছে, তাই জন্য। আর যাই হোক, ক্রিমটা বানাতে গেলে আমাদের উপকরণ লেগে যেতে পারে মোমবাতি আর সরষের তেল। কিন্তু আমি মোমবাতি আর সরষের তেল নিয়ে নিয়েছি। আর তোমাদের একটা ফাটা বাটি নিতে হবে, যাতে তোমরা এই জিনিসটা গলাতে সাহায্য করবে। তো তোমরা চামচও নিতে পারো, আমার একটু বেশি বেশি হবে বলে তাই জন্য আমি চামচ নিয়ে নিই, বাটিতে গলিয়ে নিচ্ছি। তোমরা লুকিয়ে লুকিয়ে এই কাজটা করো কিন্তু, নাহলে তোমার বাড়ির মা যদি দেখতে পায় তাহলে তো দূর করে দেবে ঘর থেকে একদম। যাই হোক, আমাকে তো দূর করবে, আমি জানি আমার কপালে দুঃখ আছে, আমি করে নিচ্ছি। আর একটা কথা বলি তোমাদেরকে, তোমরা এইটা প্রতিদিন রাত্রে শোবার আগে পা পরিষ্কার করে সুন্দর করে ফাটা জায়গাগুলো পরিষ্কার করে তোমরা এই জিনিসটা লাগাবে। আর হ্যাঁ, তোমাদের যাদের অতিরিক্ত পাটা ফেটে গিয়েছে, তোমরা দাড়ি কাটার রেজাল্ট দিয়ে তোমরা মানে পাটাকে ওই ফাটা জায়গাগুলো একটু পরিষ্কার করে নেবে, মানে ছিলে ছিলে, তাহলে তাতে তোমাদের চামড়াগুলো একটু একটু সমান করে উঠে যাবে। আর নতুন ব্লেড দিয়ে করবে তাহলে তাড়াতাড়ি উঠে যাবে। এই দেখো আমার গলে গিয়েছে, কত সুন্দর না। এই সুতোগুলো আমরা বেছে নেব। এই দেখো পুরো পাতলা সরষের তেল আরও যেন বেশি করে দিয়েছি, এরকমটা হয়ে গিয়েছে। সুতোগুলো বেছে নিই, বেছে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর হ্যাঁ, তোমরা যাতে এগিয়ে যেতে চাইছো, আমি বারবার বলছি, তারা এগিয়ে যেও, কোনো কিছু ভেবে পেছিয়ে যেও না। এগোতে কেউ সাহায্য করবে না। তোমরা যদি এগিয়ে যাও তাহলে তোমাকে দেখে সকলে হিংসে করবে, কিন্তু এগিয়ে যেতে অতটাও কেউ সাহায্য করে না। আমার যে সাবস্ক্রাইব বাড়ছে না, আমি কি ভিডিও করছি না, করছি, মাঝে মাঝে দিচ্ছি না ঠিকই, কিন্তু ভিডিও আমি করতে ছাড়ছি না। যাই হোক, এই জিনিসটি আমি এই ডিবাতে ঢেলে নিচ্ছি।
আমি প্রথমেই বলবো যে আমি গ্রামের মেয়ে। আমি হয়তো সুন্দর করে কথা বলতে পারছি না, কিন্তু আমি তোমাদেরকে আমার ভাষা দিয়ে বোঝানোর চেষ্টা করব। ভাষা কোনো কিছুতে আটকে দেয় না মনের ভাব প্রকাশ করার জন্য। যাই হোক, এই দেখো কত সুন্দর, এই দেখো বসে যাচ্ছে সুন্দর করে। জিনিসটা এত সুন্দর লাগছে, চকলেটের মতো। খেতে ইচ্ছা করছে দেখেই। খাবে না কেউ, কিন্তু অন্য কিছু হয়ে যেতে পারে। যাই হোক, কত সুন্দর করে হয়ে গেল। আমি বারবার করে যাই হোক বলছি বলে কিছু মনে করো না, আমার এটা রেগুলার বলে বলে না যাই হোক শুধু বেরিয়ে যাচ্ছে। কত সুন্দর শুকনো হয়ে গেছে দেখো। এই দেখো হাতে করে চাপছিলাম, এরকম পজিশনে তোমরা পায়ে মেখে নেবে, তা নাহলে এর চেয়ে বেশি শুকনো হয়ে গেলে তখন আর মাখতে পারবে না। আমি এই দেখো মেখে নেব পা ফাটাতে। অনেকটাই পরিষ্কার হচ্ছে, আর আমি মাটিতে চলেছিলাম তো তাই জন্য পায়ের তলাটা একটু কাদা কাদা হয়ে গিয়েছে। আমাদের পাকার বাড়ি না, আমাদের মাটির বাড়ি, তাই জন্য। এই দেখো কত সুন্দর পাটা মেখে নেব। এই দেখো দিচ্ছি তো ঠিকই, দেরি হয়ে গেছে বলে তাই জন্য অতটা ভালো করে হচ্ছে না। এই দেখো কত সুন্দর করে মেখে নিচ্ছি, তোমরাও এরকমভাবে মেখে নিও। আর আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই বলতে একদমই ভুলো না। আমি রেগুলার ভিডিও দিতে থাকবো। তোমাদের এর পরের ভিডিও কী দরকার তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলো, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো সেটাও বলতে একদমই ভুলো না। আর সাপোর্ট করো প্লিজ আমায়, তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার, খুবই। তাই জন্য বলছি তোমরা আমায় সাপোর্ট করো, ছোট্ট বোন ভাবে আমাকে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করো। আমাকে এগিয়ে রাখলে তোমাদেরও আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে, টাটা।